তুমি যদি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হও বা তুমি যদি এসসি ক্যাটাগরি স্টুডেন্ট হও, এই ভিডিওটি একটু কষ্ট করে দেখো, কারণ এই ভিডিওতে আলোচনা করব এসসি এবং এসটিদের জন্য বিশেষ মেরিট স্কলারশিপ, যেখানে তুমি পাবে 4,800 টাকা। হ্যাঁ, তুমি যদি জেনারেল হয়ে থাকো, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমাদের জন্য বিশেষ খবর আছে, কারণ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্বন্ধেও কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। অপটিমিস্টিক স্টাডি চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা এসসি কিংবা এসটি তাদের জন্য বিশেষ মেরিট স্কলারশিপের ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার, যেখান থেকে তোমরা 4,800 টাকা করে পেতে পারো। আর আলোচনা করব নবান্ন স্কলারশিপ, আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তোমরা ইতিমধ্যে খবর পেয়ে গেছো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে এবং তার লাস্ট ডেট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, তাই তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। তোমরা বিশ্বাস করো, প্রতিটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। ভিডিও দেখে যদি তুমি ন্যূনতম উপকৃত হও, তাহলে কিন্তু শেয়ার করতে একেবারেই ভুলো না, ভালো লাগলে লাইক করতেও ভুলবে না। আর যারা এই চ্যানেলে নতুন, তাদেরকে বলবো এই ধরনের বিভিন্ন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, আর কোনো রকম কথা বলবো না, সোজা চলে যাবো ভিডিওর মূল অংশে। প্রথমেই আলোচনা করব তোমরা যারা এসসি এবং এসটি তোমাদের জন্য কি মেরিট স্কলারশিপ আছে সেটা নিয়ে আলোচনা করব। অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্পের মধ্যে তপশিলি জাতি এবং উপজাতিদের বিভিন্ন সুযোগ সুবিধা আছে। সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য প্রতি বছরই এই এসসি এসটি মেরিট স্কলারশিপটি দেওয়া হয়ে থাকে। এটি শুধুমাত্র এসসি এবং এসটিদের মেধাভিত্তিক স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে, কত নম্বর লাগবে জেনে নাও। প্রথমেই বলে রাখা দরকার যে এই স্কলারশিপটি ছাত্র এবং ছাত্রী উভয়ই পেতে পারে এবং ক্লাস 9 to 12 অর্থাৎ 9, 10, 11, 12 এরকম পাঠরত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। যে পড়ুয়া আবেদন করবে সেই পড়ুয়ার পারিবারিক বাৎসরিক আয় হতে হবে 36,000 টাকারও কম এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে। তুমি যদি এসসি হয়ে থাকো, তাহলে পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম 60% নম্বর পেতে হবে। আর যদি তুমি এসটি হও, তাহলে ন্যূনতম 45% নম্বর পেতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। এই স্কলারশিপ প্রকল্পের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা প্রতি মাসে 400 টাকা করে পাবে, অর্থাৎ বছরে 4,800 টাকা করে পাবে। এবারে তোমাদের প্রশ্ন যে আমরা অ্যাপ্লাই করব কিভাবে। হ্যাঁ, এই প্রসঙ্গে বলি যে আগের অনেক স্কলারশিপে হয়তো তুমি অ্যাপ্লাই করেছো বা শুনেছো যে অনলাইন অ্যাপ্লাই করতে হতো, কিন্তু এই এসসি এসটি মেরিট স্কলারশিপটি কিন্তু একেবারেই অনলাইন নয়, তোমাকে অফলাইন অ্যাপ্লাই করতে হবে। অফলাইন কিভাবে অ্যাপ্লাই করবে, তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকার কাছ থেকেই এই এসসি এসটি মেরিট স্কলারশিপের ফর্মটাকে কালেক্ট করতে হবে। অনেক স্কুল ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে এই ধরনের স্কলারশিপের ফর্ম দেওয়া হচ্ছে। যদি না জানিয়ে দেয়, তুমি অবশ্যই করে একবার তোমার হেডমিসেস বা হেডমাস্টারের কাছে গিয়ে নক করবে যে এইরকম একটা স্কলারশিপের ফর্ম দেওয়া হয়েছে, অলরেডি দেওয়া চালু হয়ে গেছে, ওই ফর্মটা আমাকে দেন। তোমরা ফর্মটা নেবে, নিয়ে সুন্দরভাবে ফিল আপ করবে। ফিল আপ করে সেখানে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, তোমার আধার কার্ডের জেরক্স লাগবে, তোমার লাস্ট পরীক্ষার যে মার্কশিট সেই মার্কশিটের জেরক্স লাগবে, একটা ফটোকপি লাগবে। এগুলো সব গুছিয়ে আবার তুমি তোমার হেডমাস্টার বা হেড মিসেসের কাছে জমা দেবে। স্কুল কর্তৃপক্ষ সমস্ত দায়িত্ব নিয়ে বাকি কাজগুলো করে দেবে। তাই তোমার কোনো রকম কোনো টেনশনের চিন্তার কারণ নেই, জাস্ট তুমি স্কুলে গিয়ে নক করো। আমি নিশ্চিত করে বলতে পারি স্কুল কর্তৃপক্ষ সাড়া দেবে, তোমাকে সাহায্য করবে এ ব্যাপারে। আর তোমরা ইতিমধ্যে নবান্ন স্কলারশিপের নাম শুনেছো। নবান্ন স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে অনেকে আরম্ভ করে দিয়েছে। এই স্কলারশিপে আবেদন করতে গেলে ন্যূনতম 50% নম্বর লাগে, কিন্তু 60%-এর ওপর নম্বর যদি হয় তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এই নবান্ন স্কলারশিপ নিয়ে অলরেডি একটা ভিডিও করা আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা পারলে দেখে নিও। আর দেখো, স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নবান্ন স্কলারশিপ সম্বন্ধে তোমার কোনো কোয়ারিজ থাকে, যদি কোনো রকম কিছু জানার প্রয়োজন হয়, অবশ্যই করে যোগাযোগ করে নিও তোমরা।
আর তোমরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম এখনো পর্যন্ত ফিল আপ করে না থাকো তাহলে ইমিডিয়েট ফিল আপ করে নাও, কারণ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম কিন্তু দেওয়া অলরেডি চালু হয়ে গেছে এবং 31শে আগস্ট এই ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার শেষ তারিখ। তোমরা জানো যে একাদশ থেকে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে, তবে কিছু ক্রাইটেরিয়াস থাকে। তোমরা জানো যে 60%-এর ওপর নম্বর থাকতে হবে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ পাওয়ার জন্য। স্ক্রিনে দেওয়া আছে দেখো ওয়েবসাইট এবং ফোন নম্বর, যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই করে তোমরা যোগাযোগ করে নিও। আমি আবার বলছি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 12ই জুলাই থেকে আরম্ভ হয়েছে, যেটি শেষ হবে 31 আগস্ট। তাই তোমরা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তোমরা ইমিডিয়েট ফর্ম ফিল আপ করে নাও। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তোমার যদি এসসি এসটি বন্ধু থাকে তাদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করে খবরটা জানিয়ে দাও, তারা যেন এই স্কলারশিপের টাকা পেয়ে উপকৃত হয়। যাই হোক, তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। থ্যাংক ইউ।